নেই, ওর বাবার কাছে নেই, মানে প্রিয় মানুষটার কাছে নেই, যাকে ভালোবাসে, যাকে যার ছাড়া থাকতে পারে না এক মুহূর্ত, তার জন্য কেমন এখন কেমন আছে? সো বন্ধুরা, আমি চলে এসেছি পেট্রোল ভরতে, এখানে পেট্রোল পাম্পে। তো আমি আর তুষার এখন এখান থেকে যাবো এয়ারপোর্টে, এখান থেকে ওই এয়ারপোর্ট থেকে হচ্ছে যাবো হচ্ছে ভারতে। কোনটায় যাবো, কোনটায়? নর্মাল দিন না বাস। তো বন্ধুরা, আমরা এয়ারপোর্টে চলে এসেছি, গাড়ি পার্কিং করে এখানে চলে এলাম তো সোনামাকে নিয়ে। কিন্তু আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি এমজি ভাইয়ের কাছে। তো ফ্লাইটে করে আমরা যাব। দেখতে পাচ্ছেন সোনামার পরিস্থিতিটা কি দেখতে পাচ্ছেন, মুখ কেমন করছে, মানে কারণ বাবা কাছে নেই, ওর বাবা কাছে নেই, মানে প্রিয় মানুষটার কাছে নেই, যাকে ভালোবাসে, যাকে যার ছাড়া থাকতে পারে না এক মুহূর্ত, তার জন্য কেমন করছে, মাথার চুল থেকে শুরু করে মানে পা পর্যন্ত কেমন, মানে এর পরিস্থিতিটা কেমন হয়ে গেছে আপনারা দেখলে বুঝতে পারছেন। তো যাই হোক বন্ধুরা, মানে বহুত কষ্ট হচ্ছে এর জন্য, তো তাই একে নিয়ে চলে এসেছি। আর রোহান ভাইকে বলেছি তুমি চলে এসো, আর আমরা যাচ্ছি। তো তাই আমি আর তুষার ভাই, তুষার আরে কোথায় যাচ্ছে, এদিকে এসো না। তো যাই হোক, মোটামুটি তুষার ওই সাইড আছে দেখতে পাচ্ছেন, তো অনেকটাই মানে আমার কাছে। তো মামা এই তো কান্না কেন করছো? পাপা এখনই চলে আসবে, তো পাপা এখনই চলে আসবে। তো বন্ধুরা, আমি আপনারা দেখেছেন অবশ্যই আগের ভিডিওতে, মোটামুটি আমি অনেক কান্না করছি, আমি আনতে পারিনি ওকে, অনেক দুই শিখি রেখে এসেছি। তো দেখে একে বুঝতে পারছেন চোখ মুখের অবস্থা কি, মানে কতটা মানে পরিস্থিতি খারাপের মধ্যে আছে। তো সত্যি বলতে গেলে এমজি ভাইয়ের জন্য আমরা যাচ্ছি, আমি তুষার। তো জানি না কতটা কি হবে। তো সোনামাকে দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি, কেমন করে কান্না করছে। মামা তোমার পাপ্পা এখনই চলে আসবে। তো আমরা এয়ারপোর্টে চলে এসেছি, আমরা ফ্লাইট আছে, রন ভাই আসার পরে আমরা ফ্লাইটে উঠবো। তো যাই হোক, মোটামুটি রন ভাই এসে গেছে, নেমেছে, কন্ট্যাক্ট হয়েছে ওনার সঙ্গে, উনি আসবে। এই চলো তা বন্ধুরা, তো একটা কথা বলি, এমজি ভাই যে কি কন্ডিশনে আছে সেটা অবশ্যই আপনারা দেখেছেন, অ্যাম্বুলেন্সে করে নিয়ে এই অবস্থা। আমি আজকে এই এমজিদাকে নিয়ে পরিবার আমার হাত ছেড়ে দিয়েছে, দেখুন কি অবস্থা, দেখুন মানুষটা। এখন রাত বাজে কয়টা? তো এখন বহুত খারাপ ক্রিটিক্যাল কন্ডিশনে আছে, ওনাকে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। আর আপনারা মামা এই তো মামা শোনো মামা, মামা কি হলো এই আমাকে ভালোবাসে সোনামা। অ্যাকচুয়ালি মানে আমি ছোট থেকে অ্যাকচুয়ালি আমার কাছেই মানে অনেকটাই আপনে, তাই মামা এই তো চলো চলে এসছে তো পাপা, চলে এসছে। অবস্থা দেখো পাপার জন্য কিভাবে কাঁদছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই চলো। তো আমাকে কম বেশি ভালোবাসে, তাই মোটামুটি কোনো রকম বুঝিয়ে কি এনেছি, তাও মুখের অবস্থা দেখতে পাচ্ছেন। আর যাই হোক বন্ধুরা, একটাই কথা আপনাদেরকে জানাই যে এমজি ভাইয়ের জন্য দোয়া আশীর্বাদ করবেন। আর আপনাদের সাপোর্ট ছাড়া সত্যি বলতে গেলে এমজি ভাইয়ের কিছু নেই। তো আমরা এই কয়েক বন্ধু মিলে মানে ওনার পাশেই আছি আর থেকে যাব, কারণ ওনার ফ্যামিলিগত সমস্যার কারণে ওনার বাড়ি থেকে কেউ ওনার সাথ দিচ্ছে না। তাই আমরা যতটুকু চেষ্টা করে করতে পারছি ওনার জন্য, মানে অপারেশন করার জন্য। আপনাদের কাছে একান্ত অনুরোধ করেছি যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, আর এমজি ভাইয়ের জন্য একটু সাপোর্ট করবেন, মানে ওনার সাহায্যের হাতে একটু বাড়িয়ে দেবেন, কারণ ওনার পরিস্থিতিটা অনেকটা খারাপ, জায়গা জমি যা ছিল সব শেষ হয়ে গেছে। তো তাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, যার যতটুকু সামর্থ্য আছে সেইভাবে ওনাকে হেল্প করবেন, ওনার পাশে দাঁড়াবেন, পাশে থাকা দরকার এই মুহূর্তে। তো তাই আমরা ওনার পাশে আছি। তো আপনারা চেষ্টা করবেন যে যেখান থেকে দেখছেন যতটুকু পারবেন, 1 টাকা 2 টাকা 100 টাকা 50 টাকা যা পারবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা এমজি ভাইয়ের জন্য এই ডিসপ্লেতে দেওয়া যে স্ক্যানার দেওয়া থাকবে, কারণ এখন তো বহুত স্ক্যাম হচ্ছে, তাই এমজিদার এমজি নয় মুজাফফর ঘোরামি টাইপের স্ক্যানার থাকবে, লেখা থাকবে উপরে। তো ওই স্ক্যানারে টাকা মারবেন, কেউ মানে অন্য কোনো স্ক্যানারে মারবেন না, এটাই একান্ত অনুরোধ। আর ওনাকে সাপোর্ট করেন, উনি যেন আমাদের মধ্যে ফিরে আসতে পারে, আমাদের ভাই। তাই আমরা মানে উনিও একসময় অনেকের পাশে দাঁড়িয়েছেন, আজ এই হালাতে পড়ে আছে, আপনারা তো বুঝতে পারছেন। তো তাই ওনাকে একটু সাপোর্ট করবেন, এতটুকু বলা আপনাদের কাছে। আর আমরা হয়তো কিছুক্ষণ পরে আমরা উঠে যাব, রন ভাই অবশ্যই হয়তো চলে এসেছে, এতক্ষণ সামনের দিকে এসেছে। তো তাই আপনাদের কাছে একটাই বারবার রিকোয়েস্ট, এতটুকুই বলা,
আপনারা একটু ভালোবাসা দেবেন এমজি ভাইয়ের জন্য, আর সাপোর্ট করবেন যাতে এমজি ভাই যেন বেঁচে আমাদের মধ্যে ফিরে আসতে পারে, এতটুকুই। কারণ অনেকটাই ক্রিটিক্যাল কন্ডিশনে পড়ে গেছে, তো তাই ভ্যালোরে নিয়ে চলে যেতে হয়েছে। তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা বারবার বলছি, আপনাদেরকে পায়ে হাতে ধরে বলছি, রোহন ভাইও বলছে, বাবাকে ছেড়ে এইভাবে একা আমাদের মানে বাড়িতে রেখে চলে গেছে। তো মুখটুক দেখে বুঝতে পারছেন আপনারা যে কী অবস্থা হয়ে গেছে, মাথা চুল থেকে শুরু করে সব কিছু। তো যাই হোক, কারো কাছে তো ঠিক মতো থাকে না রোহন ছাড়া। তো তাই মোটামুটি রোহনকে বললাম যে তুমি চলে এসো, আমরা যাচ্ছি ওখানে, যে ক্রিটিক্যাল কন্ডিশন হোক না কেন আমরা যাচ্ছি ওখানে, এমজির কাছে আমরা থাকছি, তুমি চলে এসো। তো তাই আমরা সোনামাকে নিয়ে চলে এসেছি এখানে। সোনামাকে এখান থেকে নিয়ে রোহন ভাই চলে যাবে বাড়িতে, আমরা এখান থেকে ফ্লাইট ধরে ভ্যালোরে যাবো এমজি ভাইয়ের কাছে। তো কী কন্ডিশানে আছে না আছে সেগুলো আমরা এনি টাইম আপলোড দিতে থাকবো, আপনারা দেখবেন, তাই তো তুষার? একদম একদম। তো মোটামুটি আপনাদের কাছে একটাই অনুরোধ, যেন আমাদের এমজি ভাই যেন আমাদের পাশে ফিরে আসতে পারে, এটাই একান্ত অনুরোধ। সত্যি আমার চোখ থেকে জল চলে আসছে, আপনাদের বলে বোঝাতে পারছি না। তো দাদারা, আপনাদের সত্যি বলছি যে আমাদের এমজি ভাই যেন আমাদের মধ্যে ফিরে আসতে পারে, এটাই যেন আমরা করতে পারি এমজি ভাইয়ের জন্য। একটু দোয়া আশীর্বাদ করবেন। ওখানে করতে হবে, কান্না করছে, তো ও একান্ত ভালোবাসে, তাই আমি ওখানে ঘুরি ভালি এনেছি। পাপার কাছে যাবে? যাবো 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 চলো 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 চলো। আরে মামা তুমি কাঁদছো কেন? তো আমার নিয়ে যাবো তো তোমার পাপার কাছে। কি আরে ওই যে কী দেখাচ্ছে এদিকে কী দেখাচ্ছ? বাবা দেখাচ্ছে, বাবাকে। বাবা, তোমার বাবা ওই সাইডে আছে। এই যে মাথার চুলগুলো কেউ কাউকে হাত দিতে দিচ্ছে না, রোহন ছাড়া কেউ এগুলো কি অবস্থাটা বন্ধুরা একবার দেখুন, আমরা কাউকে হাত দিতে দিচ্ছে না চুলটা ঠিক করে দেওয়ার জন্য, মাথা টেনে নিচ্ছি। রোহন ছাড়া ও একেবারে কি অবস্থা বন্ধুরা, ও খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছে। চৌমুখের অবস্থা দেখে কন্ডিশন দেখলে বুঝতে পারছেন, কন্ডিশন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সোনামা কতটা ও খারাপ পজিশনে আছে। রোহনদা না থাকলে সোনামার কি হবে আপনারা বুঝতে পারছেন। এবার বন্ধুরা প্লিজ পাশে দাঁড়িয়েছি, একজন তার কলিজার টুকরোকে ছেড়ে চলে গেছে এমজি তার জন্য, সোনামারাও যাচ্ছি, আমি তামিমের জন্য ছেড়ে চলে যাচ্ছি। সোনামা আপনারা বুঝতে পারছেন, রোহানের জীবনকে ছেড়ে দিয়ে চলে গেছে সোনামা অ্যাকচুয়ালি রোহানের জীবনকেও ফেলে রেখে সোনামা চলে গেছে এমজিদার কাছে। এতটাই পরিস্থিতি খারাপ এমজিদার। তো আমাদেরও অনেক কাজবাজ ফেলে দিয়ে আমরাও চলে এসেছি এমজিদার পরিবার, আমরা নিশ্চয়ই জানেন এমজিদার পরিবারও এমজিদার সাথে নেই। তো যাই হোক, আমরা অনেক কাজ ফেলে দিয়ে আমাদেরও অনেক কাজ ছিল, আমরা একটু অনেক কাজের মধ্যে ছিলাম একটু। তো আমরা কাজবাজ সব ফেলে দিয়ে চলে এসেছি এমজিদার কাছে যাবো বলে। রোহনদা চলে এলেই সোনামাকে রোহনদার কাছে দিয়ে, লাগেজটা নিয়ে এসেছো? হ্যাঁ, লাগেজ ওখানে আছে, গাড়িতে আছে। হ্যাঁ, তো আমরা সোনামাকে রোহনদার কাছে দিয়ে আমরাও বেরিয়ে যাবো এমজিদার কাছে, ভেলোরে। তো আমাদের আমরা যে ভালোবাসেন সবথেকে কষ্ট হয় যে একটা ভাই, আমাদের ভাই যে এই কষ্টের কারণে এখানে চিকিৎসার কারণে বেড ভাড়া 10,000 করে যে না টানতে পারায় আমরা ওখানে নিয়ে যেতে বাধ্য হলাম। আমরা ডায়মন্ড থেকে কম খরচায় হয়, কিন্তু সেখানে গিয়ে দেখছি এই পরিস্থিতি দাঁড়িয়ে আছে। প্রায় খরচ হয়ে গেছে, রোহনদা বলছিল ঠিক আছে 5 লাখের মতো হয়েছে টোটাল। পেরেছি আমরা রোহনদাকে এমজির পাশে দাঁড়িয়েছি। এবার আপনারা যদি দাঁড়ান এমজিদা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো বন্ধুরা প্লিজ আমাদেরকে রিকোয়েস্ট করছি, এমজিদাকে আপনারাই পারেন এমজিদাকে সুস্থ করে দিচ্ছি, একমাত্র আপনারাই পারেন এমজিদাকে সুস্থ করতে। অবশ্যই আপনারা যদি চান এমজিদা কয়েক দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে, আপনারা যদি চান। बनके तेरा साया मैं तुझको थाम लूं, उठ के रब से पहले मैं तेरा नाम लूं, रखूं तुझे पलकों तले। খুব শরীর অবস্থা টাকার জন্য আগের বার যে এমনিটা ভিডিও করলাম স্ক্যানারটা ফেল হয়ে যাচ্ছে বারবার, ঠিক আছে? ফেল হওয়ার কারণে টাকা আসে না। তো বন্ধুরা আমরা ঠিক আছে, লাগেজটাকে সব ওখানে আছে গাড়িতে। আমি একটা রিকোয়েস্ট করছি, আমার চোখ মুখের অবস্থা কি দেখতে পাচ্ছ? পুরো কালো ঝুল আর চোখটা পুরো হয়ে গেছে। পাপারও যেমন এখন থেকে একটা রিকোয়েস্ট হাত জোর করছি, ঠিক আছে? এমনিটাকে আপনারা বাঁচান। আর নতুন করে যে ভিডিওটা করা হচ্ছে একটা স্ক্যানার দিচ্ছি, ওই স্ক্যানার যতটুকু পারবেন টাকা পয়সা পাঠান। কারণ আগেরবার স্ক্যানারটা দেওয়া হয়েছিল 1,000-5,000 টাকা এসেছিল স্ক্যানারটা, আগেরবার স্ক্যানারটা এমনিটা, আর আমার কাছে কিছু এসেছিলো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আর একটা টাকা পর্যন্ত আসেনি এখন।
একটা টাকা আসেনি, আমি চেক করছি বারবার ফেল হয়ে যাচ্ছে। এখন কি critical- হ্যাঁ এমনি তো ফোন তো আমার কাছে। আচ্ছা এখন কি ক্রিটিক্যাল মানে অবস্থায় আছে সেটা একটু যদি বলো বেটার হতো। আর আমরা যাচ্ছি তোমরা যাও, অবশ্যই, গিয়ে আমরা দেখবে, আমরা তো অবশ্যই আপডেট দেবো তার জন্য না। আমার মাথা ব্যথা হচ্ছে, আসো আসো। আচ্ছা চলো চলো চলো। তো অবশ্যই আপনারা মানে পরবর্তী আপডেট পেয়ে যাবেন যে এমজি ভাই কেমন আছে না আছে। তো সোনামাকে যাক এনে আমরা এনে তুলে দিয়েছি রোহনের কাছে, রোহন ভাইয়ের কাছে। তো যাই হোক এখন আমরা লাগেজ নিয়ে চলে আসবো। আমরা এখন অনেকটাই টাইম আছে, এখন সবে 7:30 বাজে, এখন অনেকটাই টাইম আছে মোটামুটি। আপনারা এমজি স্ক্যানারে ঠিক আছে আমরা আজকাল আমরা চাষবাস করছি, কোনো বন্ধু হয় বন্ধুকে হত্যা করবে না। মেন আমরা কোনো স্বার্থে কাজ করছি না। মানুষ এমনি বাবা মা ছেড়ে দিয়ে চলে গেছে, কোনো ফ্যামিলি নেই। একটা সত্যি কথা, এমনি যদি আজ টাকা পয়সা থাকতো এগুলো বলতে নেই, এমনি যদি টাকা পয়সা থাকতো বাবা মাকে দেখে থাকতো। একদম একদম। আজ এমনি ভিখারি বলে মানে নিঃস্ব হয়ে গেছে বলে বাবা মার পাশে নেই। মানে যতটা আমাদের কি হচ্ছে সেটা আমরা জানি। এবারে আমাদের বন্ধু, আমরা তাই পাশে আছি, ওনার পাশে আছি, পাশে থেকে যাবো। অবশ্যই হেল্প করবেন, যতটুকু পারবেন হেল্প হ্যাঁ মামা, আসো আমরা চলে এসো, আমরা চলে এসো। না আসলে বুঝতে পারবেন যে কি কষ্ট। আমি মাত্র সেই গিয়েছি পরশুদিন, একবার ভাত খেয়েছি, একবার দুবার চা খেয়েছি, একবার ভাত খেয়েছি, আর এই এসছি এখন পর্যন্ত ঘুমাইনি। মানে কতটা আমার কষ্ট হচ্ছে বুঝতে পারছে যে মানে যে কতটা কষ্ট আমার। তো যাই হোক বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে মানে রোহন ভাই কি কথাগুলো বলছে। আর অবশ্যই আমরা যাচ্ছি, অবশ্যই আপডেট দেবো আমরা, আপনারা বুঝতে পারবেন করছে কি হচ্ছে, মানে কিভাবে আছে না আছে। যতটুকু পারবেন এমনিকে হেল্প করবেন, নাহলে আমরা নিজেরা বাঁচতে পারবো না। এই সময়টা এই ফ্লাইটে উঠে আসাটা মুখের কথা। আমি ভেবেছিলাম ট্রেনে চলে আসবো, এই টাকাটা এমনির জন্য খরচা করতাম, ফালতু ফ্লাইট চলে আসবো। আমরা যতটুকু পারছি আমরা দিচ্ছি, অবশ্যই আপনারাও একটু সাপোর্ট করবেন। এ মামা, এই এবার কেমন চুপ করে গেছে দেখো। এই কার কোলে উঠেছো মামা? হ্যাঁ কি 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 বলছো? কার কোলে উঠেছো? হ্যাঁ মামা, কার কোলে উঠেছো? ফিল করছে দেখো বন্ধুরা। এই কি, আরে তামিম তো এত কান্না করছে কি বলবো, মানে ভিডিও পোস্ট করেছি, তুমি দেখেছো কি ভিডিওটা? না ফ্লাইটে ছিলে, তুমি কিভাবে দেখো? এবার দেখছি মোটামুটি, ফের আমি চলে আসবো, তুষার হয়তো থাকবে, দেখি কিছু একটা মানে ব্যবস্থা কি করা যায়, কারণ ওকে তো ওইভাবে তো নিয়ে যাওয়া যায় না, তাই না? আরে এই সময় যদি না বন্ধুর পাশে থাকবে তাহলে কোন সময় পাশে দাঁড়াবো? সে হোক, তো এখন যদি না বন্ধুর পাশে থাকা হয় তাহলে কি করে? তো যাই হোক বন্ধুরা, মানে তামিম বহুত কান্না করছিল, তো ওকে আমি কোনো রকম ম্যানেজ করে আমি রেখে এসেছি, সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন, সেটা অবশ্যই অবশ্যই অবশ্যই। আর দেখছি আমি আবার, চলো এই শোনো কতটা খুশি। এমজিদাকে একটু মানে এমজিদার জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, যাতে করে আমাদের মধ্যে যেন ফিরে আসতে পারে, এতটুকুই অনুরোধ আপনাদের কাছে, বারবার রিকোয়েস্ট করছি আপনাদের কাছে। হ্যাঁ মামা, এই টাটা দাও টাটা। এই মামা টাটা। এবার পাপা চলে এসেছে, আর এ নেই, এবার কতটা খুশি। হ্যাঁ মামা, এই চলো এই তুষার, এই আমাদের লেট হয়ে যাচ্ছে, তুষার চলো। এই টাটা করো। এই টাটা করো। मैं तेरा